মেয়েদের জীবন কোন ছেলেদের জীবন কোন যাই নষ্ট হইতেছে সব এই শাকিব খানের কারণে। যদি মান্না ভাই বাইসা থাকতো সেই জীবনও হইতো না এটি ভাই। সালমান শাহ বাইসা থাকতো জীবনও হইতো না। শাকিব খান কলকাতায় ছবি করে, বাংলাদেশের বাইরে ছবি করে। আমাদের বাংলাদেশের শিল্পীরা কি করছে ভাই? তারা কি করছে? এই যে কাজিয়াতে যে ওইটি করে, কাজিয়া কি পরিচালক সে খারাপ কোনো দিকটা, তার ছবি করতে কি দোষ আছিল? সে বাংলাদেশ থুইয়া সে বাইরের দেশের এখন ছবিটি করে। তা বাংলাদেশের নায়কটি কি করছে ভাই? তারা কি মানুষ না? এই যে শিল্পীটি আজকে, এই শিল্পীটি কার কারণে এই অবস্থা হয়েছে? সব শাকিব খানের কারণে। আমি যেটা সত্যি বললাম তার কারণ হয়েছে। আজকে যে এই জীবনটা নষ্ট হইতেছে, মেয়েদের জীবন কোন ছেলেদের জীবন কোন যাই নষ্ট হইতেছে, এখন যে আধুনিক বাইরেছে কার কারণে? সব এই শাকিব খানের কারণে। যদি মান্না ভাই বাইসা থাকতো সেই জীবনও হইতো না এটি ভাই। সালমান শাহ বাইসা থাকতো জীবনও হইতো না। সালমান শাহ স্টাইল করে নাই, সে স্টাইল করে নাই, তার স্টাইল দেখে নাই মানুষ। শাকিব খান কি স্টাইল করতেছে, শাকিব খান কি করতেছে এখন বর্তমান যে যুগটায়, সে কি করতেছে সে মানুষ দেখতেছে না। মান্না সাহেবের কোন সিনেমা সবচেয়ে আপনার ভালো লেগেছে? মান্না সাহেবের সব সিনেমার মধ্যে আম্মাজান, আব্বাজান, তারপর আরও অনেক ছবি। তার যদি প্রতিটা ছবি করে তেজি, ঠিক আছে, তারপর আরও অনেকটি ছবি আছে সেটা। হ্যাঁ, শ্রেষ্ঠ সন্তান, আমার অনেক ছবিটা আমার এখনও মানে আমি তার প্রতিটা ছবি দেখছি, আমার অনেক ভালো লাগে। তার মতন নায়ক হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি জানি আল্লাহ জানি অনেক ভালো রাখুক তারে, গেছে তার মতন বাংলাদেশে কোনো নায়ক হবেও না আর কোনো দিন হইবও না, ঠিক আছে। শাকিব খান তো বলতেছে যে অন পিস অন পিস। সে মান্না যদি বাচ্চা থাকতো তাই হে অন পিস হইতো জীবনে। আপনি কাকে ওয়ান পিস ভাবতেছেন? আমি এক নম্বরে মান্না সাহেবের ভাবতেছি, তার মতন অন পিস বাংলাদেশের জীবন হবে না আর হইবও না। এই যে শাকিব খানের কারণে আজকালকার দিনে বাংলাদেশের পোলাপান যা হইতেছে, ঠিক আছে, যা করতেছে, কার কারণে? তার কারণে তো হইতেছে। সে সমাজেই ছবি করুক, সমাজের ছবিটি সে এই আছে এটি করুক, বাংলাদেশের শিল্পীটি লোক এই একলাই ছবি করে, নায়ক এই একলাই। আরেকজন নায়ক লওয়া যায় না? মান্না সাহেব কি নায়ক লয় নেই? মান্না সাহেব কি দুই তিনজন নায়ক লয়ে কি ছবি করে নেই? আলেকজান্ডার কন, রুবেল কন লয় নেই? সে একলাই ছবি হল কাঁপাইতেছে। আরে ভাই, বছরে না ছবি দিয়া প্রতি বছরের মধ্যে 4টা ছবি দেন, 3টা ছবি দেন। বাংলাদেশের শিল্পী লন, আমরা বাংলাদেশের শিল্পী লইবেন না ওই দেশের শিল্পী লইয়া আপনি ছবি করবেন কেন ভাই? আমাদের শিল্পীর কি হয়েছে ভাই? আচ্ছা, মান্না সাহেবের সিনেমা যখন হলে চলতো তখন জনগণ কেমন দেখতো, আর বর্তমান সিনেমা কেমন দেখে? ভাই এখন যে দেখতেছে ইয়াং পোলাপানে প্রেমিকা লইয়া হলে যেয়ে দেখতেছে। আর আগে দিন দেখতেছে যেহেতু ফ্যামিলি লইয়ে যাই দেখতো, আর এখন এটা হয় না। প্রেমিকা লইয়া যে হলে যে এটা ছবি দেয়, ঠিক আছে। আর আগে যে দেখতো ফ্যামিলি লইয়া না, ফ্যামিলি লইয়া যায়, বাপ মা লইয়া টইয়া যায় ছবিটি দেখতো। সেই ছবি তো এখন নাই আর হইবও না। আচ্ছা, কেমন সিনেমা আগামী দিনে দেখতে চান এই নতুন প্রজন্মের কাছে? আমি নতুন প্রজন্মের কাছে দেখতে চাই যে আমাদের শাকিব খান তো সুপারস্টার। তাকে আমি একটা কথাই বলবো, মাত্র আমি জানি না যে আমার সে ভিডিওটা দেখবে নাকি পড়বে নাকি, তাও যদি পড়ে আমি একটা কথা তার কাছে বলতে চাই, ভাই আপনি বাংলাদেশের শিল্পীও লন, বাংলাদেশের নায়িকাও লন। হ্যাঁ মানি যে আপনি পরিচালক লইব দিকে আপনি লইতে পারবেন না, বল ভাই আপনিও একটা নায়ক। আপনি যদি বলেন সে লইতে বাধ্য, তাহলে আপনি একটু বলেন আপনি নিজে একলাই হলকা পাইতে চান, ই করতে চান। ভাই একটা শিল্পী যদি আপনি উপরে পাঠান, আপনিও যদি একটা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, সেই শিল্পীরা তো আগামী ধরতে হবে তার। এই যে সিয়াম, সে কি ছবি করতেছে না? সে তো নিচ থেকে টাম করে উঠে গেছে, সে তো গান করছিল, টপ করে উঠে গেছে, উঠছে না? এই যে মিশু সাহেবে উঠছে না? আমি মনে করি আপনিও লন, মিশু সাহেবে যেরকম লইছে, সিয়াম সাহেবে যেরকম লইছে, আপনিও লন। কিছু কিছু নায়ক লন, লগইরা ছবি করেন আপনি, আপনার সাথে লন। আপনি একলাই রাজত্ব করতে চান, একলাই রাজত্বের মতো দুনিয়ায় থাকতে চান, কতদিন ভাই?